কোনো অপরাধীকে জায়গা দিয়ে ভারত তাদের গণতান্ত্রিক চরিত্র ক্ষুণ্ণ করবে না বলে আশাবাদ প্রকাশ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিএনপির নেতা আব্দুস সালাম পিন্টুর কারামুক্তির পর সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাঝারে শ্রদ্ধা জানানো শেষে এই কথা বলেন তিনি। এই সময় ক্ষমতায় গেলে আওয়ামী লীগের শাসন আমলের করা দুঃশাসনের পুনরাবৃত্তি বিএনপি করবে না বলে জানান আব্দুস সালাম পিন্টু। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। প্রায় 17 বছর কারাভোগের পর গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু। জামিনে মুক্তি পেয়েই কারাগার থেকে বিএনপির প্রতিষ্ঠাতা এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানান দলের কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়ে। শ্রদ্ধা জানানোর শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন দেড় যুগের কাছাকাছি সময় জেলে থাকা বিএনপির প্রভাবশালী নেতা আব্দুস সালাম পিন্টু। শুরুতেই ছাত্রদের আন্দোলন সংগ্রাম এবং বিএনপি নেতাদের আত্মত্যাগের কথা স্মরণ করেন তিনি। একই সাথে তার উপর চালানো অত্যাচারের কথাও তুলে ধরেন। সেই স্মৃতি আমি এখনো ভুলি নাই। আমার মা মৃত্যুবরণ করলো, সেই জানাজায় আমাকে যেতে দেওয়া হয় নাই। বিগত 4 বছর 6 মাস কারাগারে আমার পরিবারের সাথে আমার দেখা করতে দেওয়া হয় নাই। আমাকে বন্ধ অবস্থায় রাখা হয়েছিল, পরিবারের সাথে কোনো যোগাযোগ আমি করতে পারি নাই। আজকে আমি সকলের কাছে কৃতজ্ঞ, বাংলাদেশের জনগণের কাছে কৃতজ্ঞ যে আমরা আজকে তাদের ত্যাগের বিনিময়ে আজকে আমরা মুক্তি পেয়েছি। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, বিগত সরকারের জুলুম নির্যাতনের বলি হয়েছেন আব্দুস সালাম পিন্টুর মতো নির্দোষ লোকেরা। বাংলাদেশকে তাদের লুটপাটের খনি হিসাবে ব্যবহার করেছিল, তারা আজকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আজকে সেই সমস্ত মানুষরা যারা সততার রাজনীতি করেছে, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সমস্ত গণতান্ত্রিক আন্দোলনে যারা জনগণের পক্ষে থেকেছে, আব্দুস সালাম পিন্টুরা, আপনার জনাব নজরুল ইসলাম খানরা প্রত্যক্ষ মুক্তিযুদ্ধের অবদান যারা সৃষ্টি করেছে, তাদেরকে ধ্বংস করার আপনার সমস্ত আয়োজন করেছেন শেখ হাসিনা। এদিকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ভারত গণতান্ত্রিক দেশ হিসেবে কোনো অপরাধীকে জায়গা দিবে না। ভারত নিজেদেরকে তো বিশ্বের বৃহত্তম গণতন্ত্র দাবি করে। আমরা আশা করব যে একজন অপরাধীকে সঙ্গ দেওয়ার জন্য, তার পক্ষ অবলম্বনের জন্য ভারত এমন কিছু করবে না যাতে তার গণতান্ত্রিক যে চরিত্র বা গণতান্ত্রিক যে পরিচিতি সেটা নষ্ট হয়। আব্দুস সালাম পিন্টু 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় গ্রেফতার হয়ে এতদিন কারাগারে ছিলেন। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।